কেন এই ড্রেসটা পরেছি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ এত সুন্দর সাজিয়েছি, ভালো না থাকলে সাজতে পারি। তো আগের দিনকে বিয়ে বাড়ি ছিল, তোমাদেরকে বললাম। আর আজকে হচ্ছে সেই বিয়ে বাড়ির রিসেপশন বাড়ি যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, অল্প একটুখানি দূর। আর সকলে মিলে আনন্দ করে যাব। আমি দিদিভাই বেরিয়েছি অর্ণব দেবো। তো তো তোমার দাদাভাইরা যাচ্ছে না, ওরা বাড়িতেই আছে, খাবার দাবার তৈরি করেছি, ওরা খাওয়া দাওয়া করবে রাত্রিরে। তো আমি এখন বাড়ি থেকে বেরোবো, তাই তোমাদেরকে একটুখানি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো কী কী করছি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা সবাই সাজুগুজু করে চলে এসেছি। আর এখানে মারুতির জন্য অপেক্ষা করছে। সমস্ত মারুতিও এসে গেছে, 10টা মারুতি হয়েছে। আর মারুতি করে সবাই যাওয়া হবে আর কি। ভীষণ কিন্তু আনন্দ হবে সমস্ত মারুতি একসাথে গেলে। আর তো দেখো আমরা সকলে রেডি হয়ে চলে এসেছি, এখানে মারুতির জন্য ওয়েট করছি। আর তো দেখো আমাদের বাড়ির মানে চেনা জানা সকলে মিলে একটা মারুতির মধ্যে বসেছি। আর ভীষণ হাসাহাসি গল্প করতে করতে যাচ্ছি। এরকম কন্যাযাত্রী বা বরযাত্রী বলো, মানে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা, ভীষণ আনন্দ হয়। আর তো ওদের ওখানটা আর কি গাড়ি, অন্য বড় গাড়ি ঢুকবে না বলে তো মারুতিই করা হয়েছিল। আর তো দেখো এখানে পৌঁছে গেছি, একটুখানি দূরে আর কি মারুতিটা দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে ওরা পার্কিং করার ব্যবস্থা আছে সেখানে। আর তো দেখো দূর থেকে গেটটা দেখা যাচ্ছে, সকলে মিলে যাচ্ছি আর ভীষণ আনন্দ করতে করতে। আর তো দেখো সকল ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর তো দেখো সকলে মিলে যাচ্ছে, আর অর্ণব যাচ্ছে সকলের আগে আগে। মানে এই সব ক্ষেত্রে ওর সঙ্গে আর কাউকে লাগে না, ও একদম এখানে একাই একদম হিরো। আর তো দেখো একা একাই যাচ্ছে, কীরকম মানে কোনো কাউকে প্রয়োজন হচ্ছে না। আর তো দেখো সামনেই বাজি ফাটছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমরা সকলে কিন্তু ভীষণ এনজয় করেছি, মানে গাড়িতে আসার সময় এতই আনন্দ করেছি। আর তো দেখো মানে বেশিক্ষণের রাস্তা না, মানে খুবই অল্প কিছুক্ষণ আর কি, আধা ঘন্টা লাগলো আর কি একটুখানি ঘুরে আসতে। আর তো এখানে দেখো বাজিগুলো ফুটছে, তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিলাম ক্যামেরা বন্দি করে। তো ভীষণ ভালো লাগছিলো। তো এখন বরযাত্রী কন্যাযাত্রী বাজি ফাটানোটা একটা ফ্যাশন হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগে, আনন্দও হয়। তো দেখো এখানে সরাসরি একদম কনের ঘর যেটা, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এত সুন্দর লাগছে দেওয়ালগুলো, মানে এরকম ধরনের রঙের উপর যে ছাপা ধরনের একটা ডিজাইন করেছে। তো দেওয়ালগুলো আবার সিলিংটা এত সুন্দর মেঘের মতো লাগছে। তো তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো দেখো খাটটা অসম্ভব সুন্দর লাগছে। আর খাটের মডেলটা কিন্তু দারুণ সুন্দর, ডিজাইনটা যে দেখো হেভি সুন্দর লাগছে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো ভীষণ ভালো লাগলো। আর এখানে দেখো এত ভিড় হয়ে গেছে বাড়ির সামনেটা করে। আর এখানে হচ্ছে মেয়ের মা, মানে তার দুঃখ কষ্টটা সকলের থেকে আলাদা, মানে সেটা মানুষকে বলে বোঝানো যাবে না। তো সকলে মিলে আনন্দ করলো, তার আনন্দর মাঝে থাকে কষ্ট দুঃখ, মানে মেয়ে একটা অন্য বাড়িতে চলে এসেছে। তো যাই হোক সব কিছু মিলেমিশে মানে দুই বেয়ানে আর কি গল্প করছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর দেখো সমস্ত কিছু দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম এখানে স্টার্টারের দিকে। এখানে ফুচকার কাছে এত ভিড়, মানে দেখে ক্যামেরা করেই শুধু চলে গেলাম। তো পরে চান্স নিয়েছিলাম। আর তো দেখো এখানে একটা অসম্ভব সুন্দর ঘটনা, একজন মহিলা আর কি ফুচকা দিচ্ছিল। মানে ছেলেদের থেকে কোনো অংশেই মহিলারা যে পিছিয়ে নেই, তো এরকম ছোটোখাটো কিছু ঘটনা দেখলে মনে হয়। তো দেখো এদিকে ফুচকার সাথে সাথে ছিল কফি, পকোড়া। ভীষণভাবে আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া হলো। আর তো দেখো আমি তোমাদেরকে একটু আমার নিজের লুকটা শেয়ার করছিলাম আর কি। মেকআপটা নিজেই করেছি, তো আমার মোটামুটি পছন্দই হয়েছে, ভালোই লাগছে। হালকার উপর করেছিলাম, ভীষণ হাবিজাবি সাজিনি আর কি। আর তো সেই জন্য তোমাদেরকে মেকআপটা শুনে শেয়ার করলাম। তো অর্ণবের কাণ্ড দেখো, এখানে খেতে বসে খাবার দিকে কোনো ধ্যান ধারণাও থাকে না, মানে কোনো কিছুই খায় না ও। এখানে খাবার যে মেনু কার্ড করেছে সেটাকে নিয়ে টানাটানি করছে। আর এরপর আসবে মানে যে কোনো খাবার সবই ও না বলবে, স্যালাড খেয়ে উঠে পড়বে, মানে এটাই হচ্ছে ওর খাবার। তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি সেরে নিয়েছিলাম সকাল সকাল, কারণ না হলে ভিড় লেগে যাবে। আবার অনেকটা রাস্তা যাবার না হলো মারুতি করে, তো একটুখানি মানে শরীর খারাপ হতে পারে, যার জন্য খাওয়া দাওয়াটা সকাল করে সেরে নিয়েছিলাম। তো দেখো খেতে বসেও কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে খাওয়া দাওয়াগুলো ভীষণ টেস্টি ছিল। আর তো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম, আর যার বিয়ে হচ্ছে তার দিদি, এটা জেঠুর মেয়ে। তো মানে জামাইবাবু আর কি ভীষণ লজ্জা পেয়ে গেছে, আমি ক্যামেরা করছিলাম দেখে, দেখো এক্ষুনি হাসতে লেগে যাবে। তো পাতাটা লুকিয়ে ফেলেছে। তো যাই হোক তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। আর আমি এখানে দেখো খাওয়া দাওয়ার শেষে আর কি আইসক্রিমটা বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম।
তো এক ঝলক তোমাদেরকে আর কি কনেকে দেখালাম, মানে রিসেপশানের লুকটা। তো এতই ভিড় হয়েছিল, দেখানোর সুযোগ হয়নি, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। দেখো এটা শাশুড়ি মাকে নিয়ে ফটোশ্যুট করছে, তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর তো রিসেপশানের দিনকে একটু আলাদা সুন্দর লাগে সিঁদুর পরার পর। তো যাই হোক, সমস্ত কিছু আনন্দ মানে করার পর আর কি আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো এখানে ভাইপো বেরিয়ে পড়েছে, আমরাও সকলে বেরিয়ে পড়েছি। মানে রাস্তাটা এত সুন্দর মিউনিসার দিয়েছে, তো যাবার সময় বাজি ফোটানো চক করে কিছু দেখাই হয়নি, তো গেটটা তোমাদেরকে ফেরার পথেই শেয়ার করলাম। তো ভীষণ আনন্দ করলাম, মজা করলাম সব মিলেমিশে। আর দেখো এখন বাড়ি ফিরে পড়েছি, কানেরগুলো ভীষণ ব্যথা হয়ে গিয়েছিলো, পরে খুলে ফেলেছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো মেকআপটা নিজে নিজে করেছি, তো তুলতে ইচ্ছা করছিল না, বেশ ভালো লাগছিল। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যদি কোনো নতুন ফ্রেন্ড থেকে থাকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।